তো শুনেই চাও মানুষের মাথায় গ্রাস ধুয়ে কোষ খায় কোনদিন দেখতে পারোনি আজকে দেখি নাও ফাইলো 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 তুলো ফাইলো ফাইলো ও বাবা মশাই নাচতে নাচতে কোথায় যাচ্ছে সকালবেলায় দেখি চাও পিছনে ডাকলে তুমি আমার ব্যাপার হয়েছে কি আমার এখন এই বাজারে যেতে হবে বাজারে যেয়ে আমার নতুন এক কান ড্রেস কিনতে হবে এটা পোশাক আছে তাতে পোশাক কি করবা তুমি আবার না না যে ড্রেস আছে তাতে আর হচ্ছে না আমার সকালবেলায় টিউন অফিস থেকে আমার কাছে কেন ফোন এসেছে টিউন স্যার আমাকে বললো যে ডিসি স্যার আমার অপেক্ষায় বসে আছে ডিসি স্যারের সঙ্গে আমার একটু জরুরি পরামর্শ করতে হবে আমার একটু পরামর্শ নেবে ডিসি স্যার তাই এখানে বসে আছে এখন যে ড্রেসগুলো আমার আছে বুঝতে পারিছো ওগুলো দিয়ে টিউন অফিস পর্যন্ত চালানি যায় কিন্তু ডিসি অফিস যাতে গেলে আমার ড্রেসটা একটু আপডেট করতেই হবে তাই বাজারে যাচ্ছি নতুন ড্রেস কিনতে এই তোমার কতবার কইছি না তোমারে ফাইলো সাটাবেছিল তুমি কি বিবাদের মধ্যে পড়বা তুমি এই ফাইলো সেটআপ দিয়া যা করি বিপদে পড়ি না পড়ি ও আমি বুঝবানে জানিস নে ফাইলো কথা না করতে বললে আমার পেটের ভাত হজম হয় না ডিস্টার্ব দিস না আমার ড্রেসটা কিনে আনতে দে আমি আসি এই দাঁড়াও আবার কি হইলো আবার কি হইলো এই শোনো জ্যৈষ্ঠ মাস যাই আষাঢ় মাস পড়লো এমন একটা কাঁঠাল খাইতে পারলাম না তুমি আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসবা তার রুশালো কাঁঠাল নিয়ে আসবা যেন খাওয়া হয় না অশালি করে লঞ্চ হবে তোমার জন্য আর ঠিক আছে কাঁঠাল আমি নিয়ে আসবো না কোনো সমস্যা নেই এখন আমি আসি তুমি বাড়ি থেকে বাড়ির কাজ কাম করো আমার একটু ঘুরিয়ে আসতে দাও ড্রেসটা কিনে আনতে দাও আর আসার সময় কাঁঠাল আমি নিয়ে আসবো না ফাইলো 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 তুলো ফাইলো 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 তুলো ফাইলো ফাইলো আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া ও দয়াল এভাবে আর চলবে কত কাল এ বাইকনি না বাইকনি ফুলুক না এ বাইকনি এ দাঁড়াও 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 এ বাইকনি তা আছো কেমন ভালো আছি মামা তুমি কিরাম আছো ও কোনো কায়দায় শুনলাম তোমার বাপ নাকি তোমার নামে এক বিঘে জমি লিখি দিয়েছে এ কোনে শুনলে এ জাল কথা ফাও কথা ফালতু কথা একেবারে সারা গ্রামে বলা বলি করতেছে তোমার বাপ তোমার নামে নাকি এক বিঘে জমি লিখি দিয়েছে ও ব্যাপার হয়েছে কি শোনো আমার বাপ তোমাকে এক বিঘে জমি লিখি দিনি রে আমার বাপ তোমাকে পুরো বাংলাদেশ লিখে দিয়েছে কি তাই কি হয় এ বাংলাদেশ কি কার নামে লিখে দিতে পারে কেন তোমার বিশ্বাস হচ্ছে না তুমি তো জানো তোমার ভাগ্নে পুলক প্রমাণ ছাড়া কোনো কথা কয় না তুমি আমার সাথে চলো বিষয়টা আমি প্রমাণ করে নিয়ে আসতেছি এখন তুমি যদি বিষয়টা দেখতে চাও প্রমাণ চাও তা চলো আমার সাথে আমি প্রমাণ দেখবো তা প্রমাণ করে দিচ্ছি আইসো আমার তা সাথে চলো মামা আইসো তোমাকে আমি প্রমাণ করে দিয়ে নিয়ে আসি তো চলো তুমি তো প্রমাণ না হলে বিশ্বাসই করতে চাচ্ছ না মামা আইসো তোমার ওই বাংলাদেশ দেখাই নিয়ে আসি এই দেখো এই হচ্ছে আমার বাংলাদেশ এ তো দেখতেছি তোমার এক বিঘে ঘের আজকে ঘের দেখতে পাচ্ছ তুমি হাই আর কিছু দেখতে পাচ্ছ না না। একটু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখো জিনিসটা এই পাশে হচ্ছে ভারত ও পাশে হচ্ছে ভারত ও পাশে হচ্ছে ভারত এই তিন পাশে ভারত হলি মাঝখানে এটা কি হইলো বাংলাদেশ হইলো না ও পাশে ভারত ও পাশে ভারত ও পাশে ভারত এইটা বাংলাদেশ তা কি করি হয় কেন কেন বুঝতে যাচ্ছ না তিন পাশে ভারত মাঝখানে যে দেশকান সেই দেশকানের নাম বাংলাদেশ হইলো না আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি তুমি শোনো বাংলাদেশের আরেক নাম হচ্ছে বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ দেখতে হচ্ছে বর মতো তাই তার নাম হয়েছে বদ্বীপ বুঝতে পেরেছো এখন ওই অ্যাঙ্গেল থেকে তুমি দেখো একটু গুলি মেরি দেখো জিনিসটা বদ্বীপের মতোই দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বাংলাদেশ আমার বাপ
আমাকে বাংলাদেশ লিখে দিয়েছে। এ তাই তো রে, এ তো বহাদ্বীপ দে। তা বুঝলাম, তা তোমার বাংলাদেশের মাছ শাকের খবর কি? ওই দেখো আরেকখান উদ্ভট ধরনের উল্টি পাল্টা প্রশ্ন করে বসলে তুমি। মাছ শাক, এ তুমি এনে শাক পাইছাও কানে? এ আমি তো দেখতেছি ঘেরে কয়টা ঘাস আছে, ঘাস ছাড়া তো একটা জায়গাও শাক নেই। তা তুমি আমার কাছে ওই মাছ শাকের সংবাদ শুনতে চাচ্ছ কেন? এটা তো কথার কথা, বুঝলে না ভাগ্নে? মাছের খবর কি? ও মাছের খবর যা হচ্ছে তা চলিয়েই যাচ্ছে, সমস্যা না। আর শোনো মামা, ওই মানুষের আইলতো ফাইলতো কোথায় আর কান দিয়ে এই ফুলকের পিছনে লাগতে আসি না, বুঝতে পেরেছো? আইলতো ফাইলতো কমেন্ট করার বহুত লোক পাবা তুমি। ফুলকের পাল্লায় যদি পড়ে সব করে ঠান্ডাই যাবে, বুঝতে পেরেছো? আমি আসছি ফাইলো ফুলক। এখন চলো যাই, বাজারের দিকে যাই, একটু চা খাই। ফাইলো 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 পুলক, ফাইলো 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 পুলক, ফাইলো ফাইলো। বুকটা টাইপ ইন দ্য কই জানে বিষাক্ত সমাজে আনন্দ আপনি কই পান, দুঃখ কষ্টের মাঝে আমি জীবন কাটাই রোজ, অল্প হেসে আমি তাই ভালো থাকি জোস। হাই গাইস, আমাকে চিনতে পারছেন না? আমি শাকিল আহমেদ, আমি একজন ইউটিউবার। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হরেন পক পক। আমি বিভিন্ন জায়গার ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করি। সো গাইস, দেরি না করে হরেন পক পক চ্যানেলটি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এন্ড সাবস্ক্রাইব করেন। দেখি আমার ভিডিওটা কেমন হয়েছে। ওয়াও, ভিডিওটা তো সুন্দর হয়েছে, এখনই ইউটিউবে আপলোড করতে হবে। মামা লিঙ্কনের সাথ দোকানে চলে আসি, আইসো দু কাপ চা খাইয়েই যাই। চলো। লিঙ্কন দুটো চা দাও, একটা ভিআইপি আর একটা নরমাল, বুঝতে পেরেছো? দাও চা দাও। চা এসে গেছে। ফেলু ব্লগ না, এখানে নিশ্চয়ই কোনো বড় ধরনের ফেলু গল্প আসছে। জিনিসটা তো আমার ক্যামেরা বন্দি করতে হবে। ভাগ্নে, তোমার তো বাংলাদেশ আমি দেখলাম, তুমি একটা জিনিস কি খেয়াল করেছাও? কি মামা কি? এই যে কারেন্টের কাজ করতে যারা আইছে, তারা ওই যে কাঠের খুঁটি পাল্টাইয়ে বড় বড় যে পাকা খুঁটি নিয়ে আইছে, তা ওকে গর্তটা খুঁচা থেকে তুমি দেখছো? এ মামা, তুমি কার সাথে কি কইছাও? তুমি কেমন নামখান ভুলে গেছাও? তোমার ভাগ্নির নাম কি তুমি ভুলে গেছাও? তোমার ভাগ্নি আসছে ফাইলো ফুলো, তার সাথে তুমি কোন গর্তের কথা কইছাও? কত বড় গর্তের গল্প আমি জানি, জানো? কত বড় সুড়ঙ্গের গল্প জানি না। শোনো, ওই যে ঈশ্বর শিকদার সুড়ঙ্গ খুঁচিল, ওর মাস্টার প্ল্যান দিছিল কিনা, ওই সুড়ঙ্গ খুঁচিল কিনা কোনদিন ভেবে দেখিছো? একটু সংবাদ নিয়ে দেখিছো? না। ওই তো জানবে কেবা করিয়ে। শোনো, ওই সুড়ঙ্গর প্ল্যানও আমি দিছিলাম, আর এই সুড়ঙ্গ কাটিয়ে শ্বশুর করে সুড়ঙ্গ লম্বা করে আমি নিয়ে গেছিলাম। তোমার ভাই নিয়ে এই ফাইলো ফুলো ঘটাইছিল এই ঘটনা, বুঝতে পেরেছো? ভাগ্নে, তুমি যে সমস্ত কথা বলো আসলে তুমি হ্যালো হ্যালো বলো। মামা ওই চা খাওয়া তো শেষ, ওই তো হাটে যাবো। তোমার বৌমা একখান রসাইলো কাঁঠাল খাতে চাইছে, আমরা একটু রসাইলো একখান কাঁঠাল কিনে নিয়ে বাড়ি যাবো। তুমি ভালো থাকো, তুমি যাই নিয়ে বেড়াতি। ভাগ্নে, তাহলে তুমি বৌমা নিয়ে সময় করে নিয়ে একটু বেড়ায় আসি রে। আচ্ছা, এই লিঙ্কনের বিলটা আমি দিয়ে দিচ্ছি। ফাইলো 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 পুলক, ফাইলো ফাইলো। লিঙ্কন, এই নাও কাপ, এই নাও বিল। দেখি আমার ভিডিওটা কেমন হয়েছে। ওয়াও, ভিডিওটা তো খুবই সুন্দর হয়েছে, এখন ইউটিউবে আপলোড করতে হবে, দেখি কি হয়। আমার বউ বলেছে কিনতে কাঁঠাল, আমার বউ বলেছে কিনতে কাঁঠাল, ও আমি কাঁঠাল কিনতে ভুলিনি ভুলিনি। বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারিনি, বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারিনি। গুরু না, গুরু কাঁঠাল কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, যাই গুরুর একটু কাঠি করিয়ে আসি। ও গুরু, গুরু দাঁড়ান দাঁড়ান। ও শিষ্য, আগে গুরু, কি হয়েছে তোর? গুরু কাঁঠাল কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন, এত বড় কাঁঠাল কি করবেন? শোনো, যুগান্তর মানুষের অবান্তর প্রশ্ন শোনো। আমি টাকা দিয়ে
কাঁঠাল কিনিয়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি আর পাবলিক প্রশ্ন করতেছে কাঁঠাল আমি কি করব। যে কথা ক্ষতি ইচ্ছা আসছে তা তো পাবলিকের সামনে আমি ক্ষতি পাচ্ছি না। কাঁঠাল তোর মাথায় ভেঙে আমি খাবো। গুরু খুব একটা মজার কথা কইলেন। আজ পর্যন্ত শুনেছি লোকের মাথায় কাঁঠাল ধুইয়ে কোষ ভেঙে খায়, এখনো আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। এই ডেকে আপনি আমার একটু দেখাতে পারেন? হ্যাঁ, এই দৃশ্য তো আমি দেখাতে পারি। পুলক পারে না এমন কোনো কাজ আছে নাকি? এই পথ দিয়ে যে আসবে তার মাথায় আমি কাঁঠাল ভেঙে খাবো। কিন্তু এটা তো খালি খালি হবে না, পুলকের তো টাকা লাগবে। তুই কি বাজি ধরতে পারবি আমার সাথে? কয় টাকা বাজি ধরতে পারবি ক? হ্যাঁ ধরবো, বাজি ধরবো। কয় টাকা আছে তোর কাছে? বের কর। এই যে গুরু 1000 টাকা আছে। 1000 টাকা? তা থাকলে 1000 টাকা। এই পথ দিয়ে যে আসবে তার মাথায় এই কাঁঠাল ভেঙে আমি খাবো। তুই দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতে লাগ। আপনার টাকা? তুই আমার টাকা নিয়ে চিন্তা করতেছিস, পুলকের টাকা নিয়ে চিন্তা করতেছিস। তুই জানিস না পুলকের এক কথা 100 কথার সমান। এই কাঁঠালটা ধরিয়ে তুমি এই জায়গায় একটুখানি দাঁড়াও, দেখি আমি কেটে আসতেছি। আচ্ছা ঠিক আছে গুরু। দাঁড়াও। তাহলে আমি দাঁড়ালাম। যে আসবে তার মাথায় আসি কাঁঠাল ভেঙে খাবো। এই পথ ওই দেখ করতে করতে একজন আসতেছে, ওর মাথায় কাঁঠাল ভেঙে খাবো আমি আজকে। সন্ন্যাস, এ ছোট ভাই কিরাম আছিস তুই? ভালো আছে, আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। করছি কি, হ্যাঁ। ছোট কালের তো তোর তো আমি চিনি, তোর আমি খুব ভালো ভাই, তুই আমার খুব ভালো ভাই। করছি কি, ছোট্ট একখান কাজ, অনেক উপকার তো জীবনে করেছিস, আজকে ছোট্ট একখান উপকার করি দে আমার। কি উপকার? এই বেশি কিছু না, এই শোন শোন, এই এই 50 টাকা তুই রাখ, দেখি আমার উপকারটা করি দে। বুঝতে পারছেন যে তো টাকা দিচ্ছে, কি কাজটা করবে সেটা? তা কি কাজ? ওই বেশি কিছু না, হ্যাঁ। তুই এই নিয়ে একটু বসবি, ওই কাঁঠাল কান তোর মাথায় ভেঙে আমি খাবো। না না, ও হবে না তো, আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে না। ওই দেখ তুই এত উপকার করেছিস জীবনে আমার, একটু উপকার করবি তা কি সমস্যা? শোন শোন শোন, এই নে আর এক শোনে, এবারে মোলামুলি করতে পারবি না তুই, এবার তুই রাজি হয়ে যা ভাই। যাক, 150 টাকার তো বুঝ হইলো, নাই বাড়ি দিয়ে আর একবার স্নান করবো। সন্ন্যাস, এ ভাই তোর কিছু করতে হবে না, তুই শুধু এখানে একটু বসবি, আমি তোর মাথায় কাঁঠাল কান ভেঙে খাবো। তা নিয়ে এসো, শিগগিরই কাঁঠাল নিয়ে এসো, আমার মাথায় থো, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি দাও, আমি বসে পড়লাম। শিষ্য, এ কাঁঠাল কান দাও। এবার দেখো কিরাম করিয়ে পাবলিকের মধ্যে কাঁঠাল ভেঙে খেতে হয়। ধরে বসে তুমি কাঁঠাল কান শুরু করে দিই। দেখতে চাও বিষয়টা? অবশ্যই দেখতে হ্যাঁ, চাই। তাহলে দেখো এরকম করে কাঁঠাল ভেঙে খাইতে হয়, ঠিক এরকম করিয়ে কাঁঠাল। সারা জীবন তো শুনেই চাও মানুষের মাথায় কাঁঠাল ধুয়ে কোষ খায়, কোনদিন দেখতে পারোনি। আজকে দেখি নাও এরকম করিয়ে সব লোকের মাথায় কাঁঠাল ধুয়ে কোষ খাতি হয়। হায় হায় হায়, কেন যে গুরুর পিছনে আমি কাড়ি করতে গেলাম, কাড়ি করতে যেয়ে আমার 1000 টাকা জলে চলে গেল। বুঝতে পারছিস? যা কেটি বল। পুলকের সাথে এই যে বাঙালিতি হইল, পুলকের সাথে এখন 100 টাকার কাঁঠাল আর 150 টাকা সন্ন্যাস খরচ, তাহলে আমার 22 কত? 750। আমি 1000 টাকার বাজি ধরেছি, সেটা তো ঠিক আছে, কিন্তু বাড়ি যেয়ে আমি আমার বউর জবাব দেওয়া নাকি একটা ব্যবস্থা করতে হবে। আমি ফাইলো ফুলো, আমি কি অত সহজে কাছে ধরা খাবো? ওই সন্ন্যাস, এবার যা বাড়ি যা, বিষয়টা আমি দেখতেছি। এখন কি করি? কাঁঠাল তো আমি নিজাতি পারতিস নে, অন্তত বিসি কটা খুঁটি নিয়ে যাই আমি, বউর প্রতিবার মানে কাঁঠাল আনতে পারি তাই কি, তোর জন্য কাঁঠালের বিসি নিয়ে আসি। আর আমার গায়ে ঠায় একটু লাগায়নি, নাই তো বউ তো বিশ্বাস করতে যাবে না ঘটনাটা কি। যাই, এবার বাড়ির দিক যাই। ও আইসো, দেখি যাও কি নিয়ে আইছি। তোমার যে রসলে কাঁঠাল কিনে আনতে কইছি, সে কাঁঠাল কই? এ শোনো,
হয়েছে কি এই কাঁঠাল তো আমি কিনিলাম, আমি দোকানদারের কইছি কি সুন্দর রসাইলো দেখি একখান কাঁঠাল দাও, দোকানদার একখান রসাইলো কাঁঠাল দিচ্ছে, এত রসাইলো দেশে যে আমি মাথায় করে আনতেছি রসের চোটে আস্তে আস্তে ঝরঝর ঝরঝর করে কাঁঠাল ঝরি পড়িছে। তা কাঁঠাল তো রাঁধতে পারিনি, কাঁঠালের কোটা খুঁজে এই বিসি কোটা নিয়ে আইছি, না বিসি কোটাতে তরকার রাঁধতে নেই। আর শোনো সারা গায়ে কাঁঠাল লেগে গেছে আমার, এই জামা গেঞ্জি কান ধুয়ে দিতে হবে, আমি ঘরে যাচ্ছি গেঞ্জি খুলে দিচ্ছি ধুয়ে দিয়ে নে। শালা ফাইলুর ঘরে ফাইলু আনতি করছি রসালো কাঁঠাল নিয়ে আইছে হলো কাঁঠালের বিচি, তো খা তো কাঁঠালের বিচি। 2 দিন আগে ফালু ব্লগের ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম, কি অবস্থা একটু দেখা দরকার, তো দেখে আসি। ও মাই গড, ফালু ব্লগের ভিডিও 2 দিনে 2 মিলিয়ন ভিউ, ফালু ব্লগ ভাইরাল, আমার ইউটিউব চ্যানেল হরেন পক পক ভাইরাল। ও কি মজা, কি আনন্দ ভাই। ये फुलुक बैग नहीं है, ये फुलुक बैग नहीं है। ফাইলো 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 পুলো ফাইলো ফাইলো ये फुलुक बैग नहीं है, शिकरी और बाबा रे शिकरी फुलाओ बाजारे पुलिस आई से। এ মামা शिकरी फुलाओ পোলাবো কেন? বাজারে পুলিশ आई से, তোমার দত্তি কেন আমি কি করেছি? তুমি ওই শেখ শিকদারের যে সুরঙ্গ কাটার যে গল্প দিলে না চার দোকানে বসে পড়ে পক পক ইউটিউব চ্যানেলের, তুমি যে ফেলু গল্পটা দিলে না সেটা ভাইরাল হয়ে গেছে, তাই দেখে পুলিশ তোমার ধরতে আইছে। এ মামা কি করছো? আমার পুলিশই তো জন্মের ভয়, আমি তো মরেছি, তাহলে কোন দিক পোলাবো কি করবো কিছু তো বুঝতে পারতেছি না। এবং এদিকে এসো, একটা ঘটনা ঘটে গেছে, আমি তো ভাইরাল হয়ে গেছি। আইসো আইসো বল। কি আইছে তোর, কি আইছে? এই কই না, ফেসে গেছি আমি, বাজারে ফেসে গেছি। ওই বাজারে চার দোকানে বসে আমি বড় ধরনের একটা ফাইলু গল্প ছাড়িয়ে দিয়েছিলাম। এখন বিষয়টা তো ইউটিউব চ্যানেল হরেন পক পক, ওই সামরা ওর যে আমি কি করবো, ওর যে আমি কি করবো, ওর আগে পাইনি, তার আগে তো আমার শান্তি হবে। কারণ আমার তো তুমি জানো পুলিশি বিরাট ভয়, আমার পুলিশি খুব ভয় পাই আমি, এখন কি করবো বুঝতে পারতেছি না। আমি জানতাম তো তোমার এই ফাইলের গল্পের জন্য তুমি একদিন বিপদের মধ্যে পড়বা। এ বিপদ তো হয়েই গেছে, ঘটনা তো ঘটেই গেছে, এখন পুলাই টিভি করলে কি করি বাঁচবো তাই একটু কোয়া। তোমার আমি বাঁচাতে পারি একটা শর্তে, তুমি যদি আমার কথা শোনো। কি করতে হবে, কি করতে হবে? তুমি আর কোনোদিন এই ফাইলের গল্প মানুষের সাথে দিতে পারবা না। এ কান ধরেছি আমি, কান ধরে গুল্লি খাইছি আমি, জীবনে আর কোনোদিন আমি ফাইলু কথা কবো না, আর কোনো রকম ফাইলু আইটেমও আমি নেবো না। কি এবারের মতন আমার বাসা। এ শোনো, তুই ঘরে যাই ফুলাও, বিষয়টা আমি দেখতেছি পুলিশ আই শুনু, আমিও ফালু ফুলকের বউ, আমিও কম জিনিস না। আমি তাহলে এই ফাইলু গল্প দিয়ে কি জ্বালায় পড়েছি আমি, পুলিশ আমার খুঁজে বেড়াচ্ছে, এখন না জীবনের ফাইলু গল্প দেবো না আমি, আমি পুলাচ্ছি, পুলিশ আসলে তুমি একটু ম্যানেজ করি নে। বাবা এ যে ইটটা দেখলে বেশ ফেলু, সে আজকে দেখলাম আমি। মামা তুমি তো জানো না আমি কার বউ, আমি ফাইলো চাটা মারবো, আমিও কম ফাইলো না।